বন্ধুরা আসসালামু আলাইকুম। সামনের ভিডিও কাটিং দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কেন ইরান যাব। ইরান খুবই সুন্দর একটি দেশ, ইউরোপের মতো সুন্দর একটি দেশ। তাদের মন মানসিকতা খুবই ভালো। একজন চাইনিজ ট্রাভেলার ইরান গেছেন, আমরা সামনে তার ট্রাভেলের ভিডিও দেখব। ইরান দেশটা কিন্তু পাকিস্তানের সাথে সীমানা আছে। ওদিকে সীমানা আছে তুর্কির সাথে, ইরাকের সাথে, আজারবাইজানের সাথে, আর্মেনিয়ার সাথে। বলতে হবে যে ইরান একটা ইউরোপের মতোই উন্নত একটি দেশ। এই দেশে তেলের দাম একেবারেই কম। ইংরেজরা আমাদের নবাবী বাংলা দখলের 100 বছর পরও ইরানিদের সাথে বাংলাদেশের অর্থাৎ বাংলার একটা কানেকশন ছিল, খুব সহজেই আসা যাওয়া করা যেত, বিনা ভিসায় ইরানিরাও আসতো। শুধু ইরান না, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কির লোকজনেরাও বাংলাতে আসতো। পরবর্তীতে 1850 সালের দিকে হয়তো ইংরেজরা বর্ডার করে দেয় এবং পাসপোর্ট ছাড়া ভারতীয় উপমহাদেশে অর্থাৎ পাকিস্তানের অংশেও ঢুকতে পারতো না ইরানিরা। এভাবেই ইংরেজরা আমাদেরকে বিচ্ছিন্ন করে ইরান থেকে। আমরা সামনে ভিডিও দেখব, চাইনিজ ট্রাভেলারের ভিডিও। বন্ধুরা, এখন ইরান যেতে হলে বার্মা, চায়না, পাকিস্তান এই পথে ইরান যাওয়া যেতে পারে। যারা সরাসরি বিমানে করে ইরান যাবেন না, তারা বার্মা, চায়না, পাকিস্তান হয়ে বাই রোডে ইরান যেতে পারেন। Future, yeah. Some people are working here and wants to give you a fun. Attention. Okay. Make friends with the local middle class. They won't be after your money and will tell you the real situation in the country. I need to buy ticket first, right? Yeah. Thank you. How much for local people? 30. 30 to mine. Yeah. It's like 10 times different. Yeah. Yeah. 10 times, exactly. It's cheap for local people to come in. Yeah, it's really cheap. Go here several times in a year, Yeah. a month. Yes. You know, in China, there's no such thing as like foreigner price and local people price. Yeah, it's all the same price. Yeah. Well, girls, they don't need to wear hijab. But after what age? We can take with the building, not the dead person. Take a look. Ask someone to take photo of. 3 of us. Yeah. You in the middle. Yeah. You want to be? No, you in the middle. You send them for me too. Yeah, of course. So why is he important? You can tell me the story of him. He's a really famous poemer, writer. Yes. He's like Shakespeare in Iran. We want to buy ice cream. Sure, I want ice cream. Ice cream or falude or Ice cream. of them. Ice cream. Don't you want to try falude? Okay, try. Okay. You can sit here. You sell like one more necklace. You spend it on the ice cream. Yeah. Exactly. I mean, it's not easy for you to make money. So when we go to dinner, let me pay. Don't. No, I want to pay for it. No. You don't need to do that. It's okay. And under the ice cream, there's falude. Father dear, let's try. You know, look, it's like this. White spaghetti. White spaghetti. Sweet. Yeah. You can add some lemon in. Sorry. Okay. You want to? I just check on Google. It says it's rice noodle, right? Wow. বন্ধুরা, বাংলাদেশের ভিতরে ইরানের এম্বাসি আছে, কিন্তু
বাংলাদেশিরা ইরানে যেতে হলে বাংলাদেশের ইরান এম্বাসি থেকে ভিসা নিয়ে যেতে পারে ভ্রমণ করার জন্য। ওইভাবে যেতে পারে বার্মা, চায়না, পাকিস্তান হয়ে ইরানে ঢুকবে বাই রোডে। এতে অল্প খরচ পড়বে। আর ইরানিরা বাংলাদেশে আসতে হলে তাদের জন্য কোনো অন অ্যারাইভাল ভিসা না। ইরানি পর্যটকরা যাতে খুব সহজেই বাংলাদেশে আসতে পারেন সেজন্য ইরানি পর্যটকদের সুবিধার্থে বাংলাদেশের এয়ারপোর্টে তাদের জন্য অন অ্যারাইভাল ভিসা প্রথা চালু করা উচিত, যাতে করে ইরানিরা বাংলাদেশে সহজেই এসে বেড়াতে পারেন। আর বাংলাদেশিদেরকে অবশ্যই ইরানে যেতে হলে ইরানি দূতাবাস থেকে ভিসা নিয়ে যেতে হবে। বাংলাদেশের জন্য ই ভিসা নাই। ইরান কিন্তু বিশাল বড় একটি দেশ, যার আয়তন 16,48,000 বর্গ কিলোমিটারেরও বেশি, অর্থাৎ 15টা বাংলাদেশ সহজেই ঢুকিয়ে রাখা যাবে এই ইরানের ভিতরে। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় ইরানের জনসংখ্যা অর্ধেক। বাংলাদেশের জনসংখ্যা যেখানে 17 কোটি, ইরানের জনসংখ্যা সেখানে 9 কোটি। বাংলাদেশ হিসাবে ইরানের জনসংখ্যা হওয়া উচিত ছিল কিন্তু 8 গুণ বেশি, অর্থাৎ 120 কোটি, 120 কোটিরও বেশি। কিন্তু সেই হিসাবে ইরানের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় অনেক কম। আর ইরানের আয়তন কিন্তু ভারতের আয়তনের তুলনায় অর্ধেক, অর্থাৎ ভারতের আয়তন যেখানে 32 লক্ষ বর্গ কিলোমিটার, ইরানের আয়তন সেখানে 16,48,000 বর্গ কিলোমিটার। ওই হিসাবে জনসংখ্যা বিচার করলে কিন্তু ভারতের তুলনায় ইরানের জনসংখ্যা একেবারেই কম। যেমন ভারতের লোকসংখ্যা কিন্তু 140 কোটিরও বেশি, আর সেই দিকে ইরানের লোকসংখ্যা মাত্র 9 কোটি, যেখানে ইরানের জনসংখ্যা হওয়ার উচিত ছিল ভারতের তুলনা অনুপাতে 70 কোটি, সেখানে মাত্র 9 কোটি, অর্থাৎ 61 কোটি লোকসংখ্যাই কম ভারতের জনসংখ্যার তুলনা অনুপাতে। তো বন্ধুরা, ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ইরানিরা যাতে সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা করা। তো সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।